হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটিজ 6 সেমিস্টারে হিস্ট্রি জি পেপার, অর্থাৎ যাদের 6 সেমিস্টারে জি হিসাবে হিস্ট্রি আছে তাদের সাজেশন ভিডিও। তোমরা জানোই আমার দেওয়া সাজেশন হুবহু কমন আছে, তাই কোনো রকম স্কিপ ছাড়া আমার এই সাজেশন ভিডিওটি লক্ষ্য রাখো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো আমি দিয়ে থাকি সেগুলোই পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা কোনো রকম স্কিপ ছাড়া পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো। 5 ও 10 নম্বরের প্রশ্ন, কোন ঘটনাবলীর ব্রিটিশ সরকারের প্রতি মহাত্মা গান্ধীর মনোভাবের আমূল পরিবর্তন এনেছে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইনের গুরুত্ব আলোচনা করো। ভারত পাকিস্তানের মধ্যে মতবিরোধের প্রধান ক্ষেত্রগুলি কি? জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল? স্বাধীনতার পরবর্তী ভারতে জাতপাতের রাজনীতি কিভাবে ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? ভারত একটি গণতান্ত্রিক দেশ, ব্যাখ্যা করো। প্রশান্ত একাডেমিক নির্বাচিত এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসবে। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতার আইনের শর্তগুলি কী কী ছিল? ভারতের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কিভাবে সম্পন্ন হয়েছিল তা আলোচনা করো। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে শরণার্থী বিষয়টি কিভাবে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তা আলোচনা করো। স্বাধীনতার উত্তর ভারত ও চীন সম্পর্কে যে গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেহরু যুগের পরিকল্পিত অর্থনীতির বিকাশ আলোচনা করো। ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। জোট নিরপেক্ষতা কি? ভারত কেন জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছিল? এখনও বলছি, যারা প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকবে। যার কোনো সাবজেক্টের সাজেশন দরকার অবশ্যই আমার এই চ্যানেলে বলবে। স্বাধীনতার পরবর্তী 20 বছর ভারতের বৈদেশিক নীতি আলোচনা করো। ভারতের জনস্বার্থের ক্ষেত্রে গতির বিকাশে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? স্বাধীনতার পরবর্তী ভূমি সংস্কারের ইতিহাস পর্যালোচনা করো। দলিত চেতনার বিকাশে ডক্টর ভীমরাও আম্বেদকরের অবদান বিস্তারিতভাবে বর্ণনা দাও। বাংলা সাহিত্যের স্বাধীনতার পরবর্তী 3 দশকে সমাজে মনস্তত্ত্ব কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। পঞ্চশীল চুক্তির টিকা লেখো। নেহরু লিয়াকতের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আলোচনা করো। কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো। পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব কিভাবে হয়েছিল তা আলোচনা করো। জোট নিরপেক্ষতা তাৎপর্য লেখো। সবুজ বিপ্লব বলতে কী বোঝো? 5 নম্বর টাইপসে এইগুলো কোশ্চেন আছে। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হচ্ছে জলবন্টন সমস্যা, সেই সমাধান হয় কিভাবে আলোচনা করো। আমার দেওয়া এই সাজেশন ভিডিওয় যে সমস্ত কোশ্চেনগুলো আছে তা পরীক্ষায় আসবার মতো, তাই কোনো রকম অবহেলা না করে কোশ্চেনগুলো নিয়মিত স্টাডি করে নাও, তৈরি হয়ে নাও, কারণ আমার দেওয়া এই সাজেশন ভিডিও হুবহু কমন আসবে। যদি তোমাদের আমার এই সাজেশন ভিডিও পছন্দ হয় তবে এই ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর বন্ধুদের মাঝখানে চ্যানেলটি শেয়ার করে দাও। আর যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আরও নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলে লক্ষ্য রাখবে। আমি এখানে একাডেমিক ভিডিও উপস্থাপন করি।